একসময় গ্রামের চেনা দৃশ্য ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। সেই হারিয়ে যেতে বসা সমৃদ্ধির ছবি আবার ফিরিয়ে এনেছেন এক প্রবাসী যুবক। কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনায় তিনি গড়ে তুলেছেন সফল কৃষি খামার, যা এখন পুরো এলাকার অনুপ্রেরণা। কুয়েতে প্রায় এক যুগ থাকার পরে দেশে ফিরে এসে কুমিল্লার কৃষি উদ্যোক্তা মোহাম্মদ ইয়াসিন মিয়া পাখি বদলে দেন নিজের ভাগ্য। সরজমিনে দেখা যায় তার বাড়ি ও আশেপাশের জমি যেন গ্রামীণ সমৃদ্ধির এক জীবন্ত চিত্র। বাড়ির গোয়ালে গরু, পুকুরে মাছ, খামারে মুরগি আর মাঠ জুড়ে ধান, সবজি সব মিলিয়ে পরিপূর্ণ এক কৃষি খামার। প্রবাস জীবন শেষে দেশে ফিরে প্রথমে পারিবারিক গরুর খামার বড় করেন ইয়াসিন। এরপর বাড়ির পাশের পুকুরগুলোতে শুরু করেন মাছ চাষ, পাশাপাশি ব্রয়লার মুরগির খামার গড়ে তোলেন। পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করে আয় করেছেন তিনি। ২৪ শতক জমিতে প্রায় ৩৫,০০০ টাকা ব্যয়ে কলার বাগান করেন। সেই বাগান থেকে তিনি প্রায় ১,৮০,০০০ টাকার কলা বিক্রি করেছেন। এবার আরও ১২ শতক জমিতে কলার চাষ বাড়িয়েছে। দিনভর খামারের নানা কাজে ব্যস্ত থাকেন তিনি। কখনো কলা বাগানের পরিচর্যা, কখনো গরুকে খড় দেওয়া, আবার কখনো মুরগির খামারে খাবার সরবরাহ। এর ফাঁকে আবার পুকুরে মাছের খাবার দেওয়া। এত পরিশ্রমের মাঝেও তার মুখে কোনো ক্লান্তি নেই, বরং রয়েছে সাফল্যের হাসি। জেলা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রবাসী এখন একজন সফল কৃষি উদ্যোক্তা। বিগত আমি প্রায় ১২ বছর যাবৎ কুয়েতে ছিলাম, ওখানে ড্রাইভিং করতাম, অনেক হার্ড পরিশ্রম। এই জন্য আমি দেশে চলে আসছি। দেশে চলে আসার পরে আমার পারিবারিক ভাবে আগে কৃষিকাজে সম্পৃক্ত ছিল আমার আব্বা এবং দাদা। তারপরে আমি এটা তাদের থেকে প্রশিক্ষণ নিয়ে আমি আবার কৃষিকাজে সম্পৃক্ত হই। এবং কি আমি মনে হয় কলা বাগানটা করাতে অনেকে আমার নিয়ে হাসি ঠাট্টা করছে। এদিকে আমাদের এদিকে কলা বাগান নাই। আমাকে আমাদের কৃষি কর্মকর্তা ইউনিয়ন পরিষদের হাসনাত সাহেব উনি উদ্বুদ্ধ করছে যে আপনি করেন, আমি যত মেডিসিন অথবা যাবতীয় সাপোর্ট আপনাকে আমি দেব। তখন আমি এটা কলা বাগানটা ১২ ঘন্টা জায়গা ২৪ শতকে করছি। গত বছর আমি এটা থেকে ১,৮০,০০০ টাকা কলা বিক্রি করছি। আমার দেখা এখন আরো ২-৩ জনে কলা বাগান করছে, তাদেরটিতে এখনো ছড়ি আসে নাই, আমার থেকে চারা নিয়ে গেছে। ওনারাও এখন অনেক খুশি, ২-১টা কলা গাছে কলা ছড়ি আসছে। স্থানীয় কৃষকরা জানান, একসময় গ্রামেও এমন সমৃদ্ধ কৃষি ছিল, এখন সেটা কমে গেছে। ইয়াসিন আবার সেই দৃশ্য ফিরিয়ে এনেছে। তার উৎপাদিত নিরাপদ খাদ্য স্থানীয় চাহিদা মেটাচ্ছে। ইয়াসিনের দেখানো পথে এখন অনেকেই কৃষি খামার করার সাহস ও আগ্রহ পাচ্ছেন। ইয়াসিনের বাগান করছে, বহুত উন্নতি হইতেছে এবং সবাই জনগণ ওইটাতে সুবিধা পাইতেছে। আমি এখান থেকে সারা নিয়ে করছি, এটা বহুত আয় হইতেছে। এটা যদি বাইর করলে এটা আইয়া হয় তাহলে দেশের একটা উন্নতি হইবে। ইয়াসিনের ফার্ম আছে, মাছের ফিশারি আছে, বহুত এই যে সবে চলতেছে। এবার লেবার টেবার আছে, তারও ইয়ে করতেছে। আমিও ইয়াসিন থেকে আমি বাতিজা কলা নিয়ে আমি বাগান করছি। ওই তার বাগানও বালা, আমার বাগান মোটামুটি বালার দিকে। এগুলো আমাদের এলাকার জন্য বালা, আবার বাইরে যদি এগুলা মানুষ বিক্রি করে নিয়ে মানুষে অনেক তারও নিয়েও লাভবান হয়। এখান থেকে নিয়ে লাভবান হয়, তারও বেশি বিক্রি করে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, ইয়াসিনের মতো কৃষকদের সহযোগিতা করতে তারা নিয়মিত কাজ করছে। আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিভিন্ন জায়গায় আপনার কলার কিছু চাষবাস আছে। কৃষকরা যারা আসলে কমার্শিয়ালি কলাটা করতে চায় তারা G9 কলার প্রতি এখন খুব আগ্রহী। G9 কলাটা আমাদের মোটামুটি আমাদের এখানে ভালোই হচ্ছে এবং যারা করছে তারা মোটামুটি লাভবান। আমাদের বিভিন্ন প্রকল্প থেকে, যেমন ইদানিং আমরা কুমিল্লা অঞ্চল প্রকল্প থেকে আমরা 2জন কৃষককে আমাদের G9 কলার আমরা 2টা প্রদর্শনী দিছি। তো ওই কৃষকও খুবই আশাবাদী এবং আমরাও আশাবাদী যে ইনশাল্লাহ সামনে এটা আরো বাড়বে। আমরাও তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করতে পারবো এবং তারাও এটা নিয়ে জিনিসটা আরো বাড়ানোর চিন্তা ভাবনা তাদের আছে।
নর্মাল আসলে দেখেন এই যে ইয়াসিন সাহেবের এই বাগান আমি নিজে গেছি, এবং আমাদের কৃষকটাও ভালো। কৃষককে আসলে খুব উদ্যোগী না হলে কৃষকের ভালো করাটা একটু কঠিন। তো ইনি এরকমই একজন কৃষক, এবং আমি যখন ওনার জমিতে প্রথম গেলাম উনি খুব মানে খুশি হয়েছেন, এবং আমি তখন তাকে যতটুকুই পরামর্শ দিয়ে আসছি, আমাদের যে মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদেরকে আমি বলছি যে সব সময় যাতে এই বাগানগুলি আমরা একটু ক্লোজ মনিটরিং এর মধ্যে রাখতে পারি। প্রবাস থেকে ফিরে নিজের মাটিতে দাঁড়িয়ে সফলতার গল্প লিখেছেন ইয়াসিন মিয়া। তার খামার শুধু একটি পারিবারিক সচ্ছলতার গল্প নয়, বরং গ্রামীণ অর্থনীতিতে নতুন করে জাগিয়ে তোলার এক উজ্জ্বল উদাহরণ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।